ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট ২.৫ ঘন্টার চেষ্টায় রাজধানীর ভাসানটেকের জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট আনোয়ার। বুধবার দিবাগত রাত ১টা মিরপুরের ভাসানটেকের জাহাঙ্গীর বস্তিতে হঠাৎ আগুন। মাঝরাত হওয়ায় বেশিরভাগ বস্তিবাসী ঘুমে অচেতন ছিলেন। হঠাৎ আগুনে দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থা তাদের। যে যেভাবে পেরেছেন নিরাপদ আশ্রয়ে ছুটেছেন। ডোবার উপর বাঁশের মাচায় তৈরি হাজারেরও বেশি টিনের ঘর, সব পুড়ে অঙ্গার। অনেকেই নিজে বাঁচতে পারলেও স্বজনদের খোঁজে জ্বলতে থাকা বস্তির পাশেই আহাজারি বিলাপ করেন। চোখের জলে আতঙ্ক, হারানোর শঙ্কা। আমার মা আমার মা আইটা দিল, মা আইটা দিতে উঠছে। আমার মা আর বিয়ে বাড়ি আমার মা বাড়ি না। আমরা রাতে খিস্তাই না, আমরা একটা কাহার দুয়ার খিস্তা পারতেন না, শুধু খালি জানটা লয়ে বাইরে। অন্য মাসে সিলাইতেছে, আমাদের ঘুমোতে উঠে দৌড়ে আইছি। যা কিছু আসছিল বস্তা ভরে স্টক করে রাখছিল, যে মনে করে ডাক্তারকে বাসা ছেড়ে দিব আর কি। এর ভিতরে আগুন লাগছে। বাপ্পা দু থাকতো তাহলে বেরোলে কেমনে বাঁচাইলাম ভাই। আপনারা কাপলা দিয়ে লইছিল, দম দিয়ে বাইরেছি, বাইরে দেই আগুন বেশি হইছে, সর্বনাশ হইছে, আর কইতারি না। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিআরপি হাসপাতালের পেছনে বস্তির একটি ঘরে প্রথমে আগুন দেখা দেয়, পরে ছড়িয়ে যায় আশপাশের ঘরগুলোতে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে যায়। পর্যায়ক্রমে আরও 16টি ইউনিট যুক্ত হয় আগুন নেভানোর কাজে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে। টিনের নিচে ছোট ছোট আগুন আছে, যেগুলা দেখতেছেন আপনারা, যে ভিতরে ঢোকা খুব কঠিন। অগ্নি নির্বাপন সম্পন্ন করার পর আমরা সার্চ করে তখনই আমরা বলতে পারবো আসলে কোনো মিসিং আছে কিনা। বস্তির নিম্নবিত্ত বাসিন্দারা তাদের কোনো সম্বলই বাঁচাতে পারেননি। এ অবস্থায় তাদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বস্তিবাসীরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।